18 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। এর আগে হবিগঞ্জের মাধবপুরে লাইন থেকে সরিয়ে নেওয়া হয় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত 5টি ওয়াগন। গতরাতে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে উদ্ধারকারী ট্রেন। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, চট্টগ্রাম থেকে তেল ভর্তি ওয়াগন নিয়ে সিলেট যাচ্ছিল ট্রেনটি। গেল রাত 9টায় মনতলা এলাকায় হঠাৎ লাইনচ্যুত হয়। এতে 6টি ওয়াগন ছিটকে ছড়িয়ে পড়ে তেল, যা সংগ্রহে ভিড় করেন স্থানীয়রা। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে আমাদের 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে 3 কার্য দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তবে আমরা চেষ্টা করছি উদ্ধার কাজটা খুব সতর্কতার সহিত করার জন্য, যে যাতে আমাদের তেলের অপচয়টা না হয়। দর্শকের বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, জানাবেন সেখানকার সবশেষ। মিলা টানা 18 ঘন্টা কাজ করে রেলওয়ে শ্রমিকরা কিন্তু এই সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ স্বাভাবিক করেছেন। আজকে বিকাল 4:17 ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনটি এই মনতলা এলাকা ছেড়ে যায় এবং এই এলাকা ছেড়ে যাওয়ার পরের থেকেই কিন্তু আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা এখনও মনতলাতে রয়েছি, এখানে হাজার হাজার মানুষ কিন্তু উৎসুক জনতা ভিড় করছেন এবং এই যে মনতলাতে গতকাল রাত্রে 9টায় চিটাগাং থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন এখানে লাইনচ্যুত হয় এবং 6টি বগি ওয়াগন তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ফলে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এরপরে দুপুর 12টার দিকে দুপুর 2টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর দীর্ঘক্ষণ চেষ্টা করে এই ট্রেন লাইনটি সিলেটের সাথে স্বাভাবিক করা হয়। এদিকে রেল কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে কেন দুর্ঘটনা হলো এটা একটা তদন্ত কমিটি গঠন করেছে 5 সদস্য বিশিষ্ট এবং 3 দিনের ভিতরে তারা এই প্রতিবেদন জমা দিবেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে সিলেটের যাত্রীরা, তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। এখানে যারা যাত্রীরা মনে করেন যে এখানে ট্রেনের আশেপাশে থেকে বালু উত্তোলন এবং বিভিন্ন কারণে কিন্তু ট্রেনের যে লাইনগুলো এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায়ই কিন্তু সিলেট অঞ্চলে ট্রেন দুর্ঘটনা হচ্ছে এবং সাধারণ মানুষ চান যে এই ট্রেন লাইনগুলো যাতে কাজ করা হয় এবং আর যাতে কোনো দুর্ঘটনা শিকার না হয় এবং এই দুর্ঘটনার ফলে কিন্তু প্রচুর দুর্ভোগে পড়েছিল সাধারণ যাত্রীরা এবং এই যে প্রতিবেদন, এই প্রত্যেকবারই একটা তদন্ত কমিটি গঠন করা হয় এবং এটা আলোর মুখ দেখে না এবং সাধারণ যাত্রীরা মনে করেন যাতে এই কি কারণে এই ট্রেন লাইনচ্যুত হলো এবং এত বড় দুর্ঘটনা হলো এটা যেন তদন্তে বেরিয়ে আসে এবং এই ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম যে ট্রেন লাইনটি যেন কর্তৃপক্ষ নজর দেন এবং এখানে যাতে যে ত্রুটি বিচ্যুতি আছে এগুলো যেন তারা কাজ করেন যাতে আর কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। গত রাত 9টার দিকে এই ট্রেন লাইনচ্যুত হওয়ার পর থেকে কিন্তু এখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ তারা যৌথভাবে কাজ করেছে এবং তাদের ফলেই কিন্তু একটা সুন্দর পরিবেশ ছিল এবং এখানে এই পরিবেশ থাকার ফলেই সুন্দরভাবে কিন্তু এই যে 18 ঘন্টার যে রেল শ্রমিকরা যে কাজ করে এটাকে স্বাভাবিক করেছেন, এটা সম্ভব হয়েছে। এছাড়া এখানে যেহেতু তেলের ওয়াগন ছিল, এখানে বেশ তেল কিন্তু এখানে এখান থেকে কিন্তু অনেক মানুষ নিয়ে গেছে এবং এগুলো বিজেপি কিছু উদ্ধার করেছে। সবাই মনে করেন যে আসলে এই যে সিলেটের যে রেলওয়ের লাইনগুলো যাতে সচল করা হয় এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়, এটাই তাদের দাবি। মিলি। জি রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে রাসেল চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।